সুপ্রভাত বন্ধুরা, মনীষ ব্লগে আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। সবাইকে স্বাগত জানাচ্ছি। দেখো সকাল সকাল বাসি কাজকর্ম সেরে নিয়ে এখানে চা বানিয়ে নিয়েছি। অনেক দিন পর গরম এত ছিল না, তার জন্য চা খেতাম না, এখন চা আবার করলাম আজকে। চাটা করে এখন মেয়েদের জন্য স্কুল যাবে, আজ থেকে যেহেতু স্কুল শুরু হচ্ছে তাই স্কুল যাবে, তাই টিফিন করছি। এক মেয়ে নেবে চাউমিন, এক মেয়ে নেবে বলেছে আলু চচ্চড়ি আর পরোটা, আর আমাদের রুটিও হবে। এই হচ্ছে, আর ওদিকে ভাতও করেছি। এই করতে করতে আবার স্কুলের ড্রেসগুলো একটু বের করে নিলাম, যেহেতু ওরা স্নান করেই ড্রেস খুঁজবে, তাই ড্রেসগুলো বিছানার উপরই রেখে দিলাম। বাইরের আশেপাশে কাজ তো হয়েছে, টিফিন হচ্ছে, কিন্তু ঘরের বিছনা টিছনা এগুলো এখনও গুছাতে পারিনি। চলো আগে টিফিনটা করে ওদেরকে বের করে দিই, তারপরে না হয় সব ধীরে ধীরে হবে। আর আজকে প্রচণ্ডই ব্যস্ততম দিন, কারণ দুপুরবেলা রান্নাটা আমার শাশুড়ি করে। আজকে ওনার শরীরটা খারাপ, তাই সেটাও আমাকে করতে হবে, তার জন্য একটু বেশি ব্যস্ত আর বেশি কাজের চাপ। দেখো ছোটো মেয়ের জন্য চাউমিনটা টিফিন কারিতে ভরে দিলাম, আর বড় মেয়ের জন্য পরোটা আর আলু চচ্চড়িও নেবে, সেটাও রেডি করে ফেলেছি এদিকে। আর তোমাদের দিনটা শুরু হলো কেমনভাবে অবশ্যই কমেন্ট করে জানাবে। বাচ্চাদের স্কুল খুললে সবারই এরকম ব্যস্ততার মধ্যে দিয়ে কাটে। দেখো বড় মেয়ে আগে রেডি হয়ে বেরিয়ে গেছে, ছোটো মেয়েকে আমি স্কুলে পৌঁছে দিই সাইকেলে করে, তাই ওকেও রেডি করে আমি রেডি হয়ে গেছি। একটা টুপি নিলাম, যেহেতু রাস্তায় আমি সাইকেল নিয়ে সাইকেলে মানে ছাতা ধরতে পারি না, তাই ওর মাথায় টুপি দিই, নাহলে মাথার যন্ত্রণা করে ওর আবার। দেখো দিয়ে এখন চলে এলাম আমি, মিনিমাম 15-20 মিনিট লাগে স্কুলে পৌঁছাতে। এসে এখন দেখো বিছানার এই অবস্থা। চলো এগুলো আগে পরিষ্কার করে গুছিয়ে নিই, ঘর না গোছানো থাকলে আমার একদমই ভালো লাগে না। চলো বিছানা গোছানো গেছে। অনেকেই হয়তো ভাববে দুটো বেড কেন, এই বেডটায় আমার বড় মেয়ে শোয় আর এদিকে আমরা শুই ছোটো মেয়েকে নিয়ে। যেহেতু বড় হয়ে গেছে ও, বড্ড শুতে আমাদের অসুবিধা হতো, ওর জন্য বেডটা আর কি দুটো বেড করেছি। এখন আমাদের একটা করেই রুম বাড়াবো যখন, তখন নিশ্চয়ই ওকে আলাদা ঘরে শিফট করে দেবো। দেখো এবার বিছনা ঝেড়েছি, তার জন্য আবার একটু ঘরে ধুলোবালি পড়েছে, ঘর তো মোছা হয়ে গেছিলো, তাই আবার একটু ঝাড়ু দিয়ে নেবো। ঝাড়ু দিয়ে এবার রান্নাঘরে চলে যাব। রান্নাঘরে ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাতের মধ্যে মানে শাশুড়ি বসিয়েছিল, বসিয়ে শুয়ে পড়েছে। ভাতের মধ্যে উচ্ছে সেদ্ধ আলু সেদ্ধ দিয়েছে, আর এদিকে মুসুরির ডাল করবো। আজকে একদম বেশি কিছু করবো না, ঢেঁড়স আলু ভাজা করবো, আর এখানে পেঁয়াজ ফোড়নের ডাল করবো, লেবু দিয়ে খেয়ে নেবে সবাই। আর তার মধ্যে আবার পাশের বাড়ি থেকে একজন গ্যাদালি পাতার ঝোল দিয়ে গেছে। গ্যাদালি পাতা হয়তো অনেকে চিনবে, অনেকে চিনবে না। গ্যাদালি পাতা আর কি বেটে সবজি দিয়ে তরকারি হয়, ওটা একটা খুবই ভালো শরীরের পক্ষে। তা আমাদের বাড়ির গাছ থেকে যেহেতু পাতা নিয়ে গেছে, তাই আমাদের বাড়িতে এক বাটি তরকারি দিয়ে গেছে। তাই এই হলো আজকের মেনু। আর দেখো গ্যাস ট্যাস পরিষ্কার করে নিয়েছি, তারপরে কত কাজ। দেখো এত জামা কাপড় কাচবো, বাসন ধোবো, টাইমের জল ধরবো, এগুলো করে ফেরত আসছি। দেখো এখানে জলও ধরে নিয়েছি। এখানে বালতিতে আমাদের রান্নার জল থাকে, আর আমাদের কেনা জল নেওয়া হয় ড্রামে। এখানে যেহেতু গাড়ি আসে, বাড়ির সামনেই জল দিয়ে যায়। দেখো স্নান করেছি, একটু মাথায় শ্যাম্পুও দিলাম। দুদিন ছাড়া বলছিলাম এত মাথা চটচটে হয়ে যায়, শ্যাম্পু দিয়ে দেখো চুলের মধ্যে এখন একটু সিরাম লাগিয়ে নিয়েছি। টিপ আবার মেয়েকে আনতে যাব, রেডি হতে হবে। 2:35 মেয়ের ছুটি হয়। চলো একদম এতটাই ব্যস্ততম মধ্যে যাচ্ছে আজকে। টিফিনটাও আমি রান্না করতে করতেই আর কি যা হোক করে খেয়েছি এক ফাঁকে, আর না হলে খাওয়াই হবে না, এরকম হয়। আমার তো 12টার আগে খাওয়াই হয় না টিফিন। তোমাদের কি হয় অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে। আর দুপুরের দেখো মেয়েকে নিয়ে এসে দুপুরের খাবার নিয়ে বসেছি, ঢেঁড়স আলু ভাজা, এখানে নিয়েছি আলু মাখা, ডাল, আর এই যে গ্যাদালি পাতার ঝোল সে দিয়েছিল। পাতাটা বেটে আর কি সবজি দিয়ে করে, খুবই টেস্টি লাগে। কেউ নিরামিষ খায়, কেউ চিংড়ি মাছ দিয়ে খায়। তোমরা যদি খেয়ে থাকো অনেকে হয়তো চিনতে পারবে, অবশ্যই কমেন্ট বক্সে জানিও কারা কারা চিনতে পারছো। তা খাওয়া দাওয়ার পরেই দেখি দুপুরের প্রচণ্ড পরিমাণে বৃষ্টি নেমেছে, আর বড় মেয়ে স্কুল থেকে আসতে গিয়ে একদম ভিজে গেছে, তাই সাইকেলটা বাইরে রেখে দিয়েই ও ঢুকে পড়েছিল। আর দেখো কি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে ভালো কথা, কিন্তু এমনই স্কুলের বাচ্চাদের আসা যাওয়ার টাইমটা বৃষ্টি হলে না বড্ডই অসুবিধা হয়, তাই না বলো? চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আবার একটা নতুন ভিডিওর সাথে চলে আসবো।